ঈদ আসে, কিন্তু আনন্দ আসে না। প্রতি বছরই তো ঈদ আসছে, আবার যাচ্ছেও, কিন্তু সকলের জন্য ঈদের আনন্দ বয়ে নিয়ে আসতে পারছে না। লক্ষ্য করুন ওই ছিন্নমূল মানুষগুলোর দিকে, যারা এবছর ঈদ উদযাপন করেছিল সেই ৮-১০টি দিনের মতোই। খাবারের সন্ধানে ছুটে চলেছিল সেই ঈদের দিনেও। ঈদ এসেছিল ঠিকই, কিন্তু তাদের জীবনে আনন্দ বয়ে নিয়ে আসতে পারেনি। আমরা নিশ্চয়ই দেখেছি সেই সীমিত আয়ের মানুষগুলোর জীবনের দিকে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কিংবা জীবনযাত্রা নির্বাহের ব্যয়ের যে ঊর্ধ্বমুখিতা, তাদেরকে অনেক বেশি পীড়া দিয়েছিল। তার মধ্যে এই ঈদ এসেছিল ঠিকই তাদের কাছে, কিন্তু আনন্দ দিতে পারেনি তাদের মাঝে। সেই তো এক ভদ্রলোকের কথা, সীমিত আয়ের মানুষ বলে ঈদ তার কাছে ছিল এক দুঃস্বপ্ন। কারণ কিছুদিন আগে বিবাহ দিয়েছিলেন তার মেয়েকে। এর মধ্যে ঈদ এসে গেল, কিন্তু তিনি অনেক চিন্তিত হয়ে পড়লেন সেই সামাজিক প্রথাকে নিয়ন্ত্রণ করার জন্য। সামাজিক প্রথাকে কিভাবে তিনি সামাল দিবেন সেই চিন্তায় তিনি ব্যাকুল হয়ে উঠলেন। অবশেষে ধার করলেন উচ্চ সুদে বড় অঙ্কের টাকা, এবং সেই টাকা দিয়ে কেনাকাটা করলেন অনেক কিছু। তাকে দিতে হয়েছিল সেই মেয়ে বাড়িতে পৌঁছে। কারণ সামাজিক প্রথা বলে একটি কথা আছে, ঈদের সময় অনেক কিছুই কেনাকাটা করে দিতে হয় মেয়ে বাড়িতে, আর সেটি না দিতে পারলে মেয়ের সুখ আর কপালে জুটবে না। প্রতি বছর ঈদ আসে ওই সীমিত আয়ের মানুষগুলোর কাছে, কিন্তু সেই কেনাকাটা কিংবা সেই যা কিছুই বলি না কেন, তার মধ্যে সে আর আনন্দ খুঁজে পায় না। আর আনন্দ তার কাছে ধরাও দেয় না, কারণ তার কেনাকাটার ক্ষমতা কিংবা তার উপার্জনের ক্ষমতাটি তো সীমিত। ঈদ আসে, সারা বিশ্বেও এসেছিল, এবছরও এসেছিল সারা বিশ্বে। বিশ্ববাসী এবার অনেক ভালোভাবে ঈদ উদযাপন করেছে। মধ্যপ্রাচ্যের অনেক দেশে শুনেছি যে বাড়ির ডিজাইন পরিবর্তন করে ঈদ উদযাপন করেছে। ফিলিস্তিনের মানুষ এবার আকাশের দিকে তাকিয়েছিল ঈদের আগের দিন, চাঁদ দেখার জন্য নয়, আকাশ থেকে সেই পরবর্তী যে মিসাইলটি তাদের কাছে আসবে এবং তাদের জীবনকে সংহার করে নিয়ে যাবে সেদিকে তাকাতে। ঈদ এসেছিল ফিলিস্তিনি মানুষের কাছে, কিন্তু আনন্দ দিয়ে আসতে পারেনি, দিয়ে তাদের আকাশ এবং বাতাসকে ভারী করে দিয়েছিল তাদের আর্তনাদে। প্রতিনিয়ত শত শত মানুষের জীবন যা সংহার করে নিয়ে যাচ্ছে তাদের জীবন, সেই মিসাইলগুলো তার দিকে তাকাতে তাকাতেই তাদের ঈদ এবার কেটেছিল, আনন্দ নিয়ে আসতে পারেনি। বিভিন্ন তথ্যসূত্রে জানতে পারলাম বিশ্বে নাকি ধনীদের সম্পদ আরও অনেক গুণ বৃদ্ধি পেয়েছে, আর গরিবের সম্পদ আরও কমেছে। গরিবেরা আরও হত দরিদ্রে পরিণত হয়েছে। বাংলাদেশেও তার ব্যতিক্রম হয়নি। এবার এদেশের অধিকাংশ বিত্তবানেরা কেনাকাটা করেছিল বিদেশে গিয়েই এদেশের টাকা দিয়ে। আবার অনেক বিত্তবানেরা অনেক ভোজন অনুষ্ঠানের আয়োজন করেছিল। বিশেষজ্ঞরা মনে করেন যে ওই সমস্ত ভোজন অনুষ্ঠানে যে পরিমাণ অপচয় হয়ে থাকে তা দিয়ে নাকি ঢাকা শহরের অধিকাংশ ছিন্নমূল মানুষদের খাওয়ানো যেত। বিত্তবানদের সামাজিক কাজকর্মেরও কমতি নেই, তারা ধর্মকর্ম কম করেন না।
রমজানের সময় অধিকাংশ বিত্তবান ঘোষণা দিয়ে মাইকে তারা জাকাতের কাপড় বিতরণ করে। তেমনি এক বিত্তবান জাকাতের কাপড়ের জন্য মাইকে ঘোষণা দিল। অবশেষে 10,000-এর উপরে মানুষ জড়ো হলো। কি আর করার, বহুতল ভবন থেকে 500 শাড়ি কাপড় ছিটিয়ে দিয়েছিল ওই মানুষের মাঝে, যা কুড়াতে গিয়ে অনেক ছিন্নমূল মানুষ পদদলিত হয়ে মৃত্যুবরণের সংবাদও আমরা শুনেছি। ঈদ এসেছিল বিত্তবানদের কাছে, কিন্তু হতদরিদ্রের কাছে নয়। আমরা ঈদের সময় অনেক ধরনের ঝাঁকজমকপূর্ণ অনুষ্ঠান দেখে থাকি, আবার উপচে পড়া মানুষের ভিড় দেখে থাকি, গ্রামের উদ্দেশ্যে পাড়ি জমানো মানুষের সংখ্যা। কিন্তু কেন কেন তারা গ্রামের উদ্দেশ্যে পাড়ি জমায়? কারণ অকৃত্রিম তথা প্রাকৃতিক ঈদ আনন্দ তারা গ্রামেই খুঁজে পায়। আবার সেই ঈদ আনন্দ উদযাপন করে গ্রাম থেকে সেই অকৃত্রিম ভালোবাসা অথবা ঈদ আনন্দ তারা শহরে ছড়িয়ে দিতে পারে না। তাদেরকে সেই রূঢ়তা আবার গ্রাস করে নিয়ে যায়। ঈদ আসে, কিন্তু অকৃত্রিম সেই ভালোবাসাগুলো কেন যেন আরো রূঢ় হয়ে যায় শহরের দিকে গিয়ে। কেন আজ আমরা সেই অকৃত্রিম ভালোবাসাকে শহরে ছড়িয়ে দিতে পারছি না? কেন আজ আমরা জাকাতের কাপড়ের পরিবর্তে নগদ মূল্যে আমরা জাকাত পরিশোধ করতে পারছি না? কেন বিত্তবানেরা আজ তাদের সম্পদকে, তাদের জাকাতকে করুণা হিসাবে দেখে গরিবের মাঝে? মনে রাখবেন, জাকাত পরিশোধিত হবে নগদার্থে, কাপড়ে নয়। বিত্তবানদের সম্পদ এবং যে সম্পদের একটি অংশ গরিবের অধিকার, করুণা নয়। আজ এই বিশ্বে দরকার একটি আন্দোলন, যে আন্দোলন হবে সকল শ্রেণী পেশার মানুষের ঈদ উদযাপনের আন্দোলন। কারণ ঈদের যে আনন্দ, ঈদের যে সমারোহ, তা সার্বজনীন, কোনো নির্দিষ্ট শ্রেণী পেশার মানুষের জন্য নয়। ঈদ আমাদের মাঝে সার্বজনীন থাকুক, এর আনন্দ সকলের মাঝে সমান থাকুক, এবং এই আনন্দ যাতে আমরা পরবর্তী ঈদগুলোতে সকলের মাঝে ছড়িয়ে যেতে পারি, এই আকাঙ্ক্ষাই ব্যক্ত করছি সকলের মাঝে।